আগামী 31শে আশ্বিন 14ই অক্টোবর শনিবার এই বছর ধনতেরাস সম্পন্ন হচ্ছে। ধনতেরাসের দিন কেনাকাটার জন্য অত্যন্ত শুভ দিন হিসাবে গণ্য করা হয়, কারণ এই দিন মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। যে কারণে বলা হয় ধনতেরাসের দিন মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কোনো জিনিস যদি কেনা হয় তাহলে তা সহস্রগুণ ফলপ্রাপ্ত হয়। কিন্তু আমরা অনেক সময় না জেনে বুঝে এখান থেকে ওখান থেকে কিছু শুনে এমন কিছু জিনিস ধনতেরাসের দিন কিনে ফেলি যা এই দিন কখনোই কেনা উচিত নয়। এতে বিপরীত হয়, লক্ষ্মীর পরিবর্তে গৃহে অলক্ষ্মী প্রবেশ করে। তাই ধনতেরাসের এই পবিত্র দিনে কোনো কিছু কিনুন বা নাই কিনুন, এই জিনিসগুলি ধনতেরাসের দিন ভুলেও কিনতে যাবেন না। কোন দ্রব্যগুলি ধনতেরাসের দিন একেবারেই কেনা উচিত নয় তা জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে যে জিনিসটির নাম বলবো সেটি হলো আয়না বা কাঁচ। ধনতেরাসের দিন আয়না বা কাঁচ আপনি কখনোই কিনতে যাবেন না, কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে আয়না বা কাঁচের প্রতীক হলো রাহু। আর এই সময় আয়না বা কাঁচ কেনেন তাহলে গৃহে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলের সম্ভাবনা বেশি থাকে। তাও যদি আয়না বা কাঁচ কেনার প্রয়োজন পড়ে তাহলে আপনি ধনতেরাসের আগের দিন বা পরের দিন কিনতে পারেন। ধনতেরাসের দিন আয়না বা কাঁচ কখনোই কিনতে যাবেন না। দ্বিতীয় যে সামগ্রীর কথা বলবো এটিও আপনি ধনতেরাসের দিন কিনতে যাবেন না, আর তা হলো তেল, বিশেষ করে সর্ষের তেল। আপনি নিশ্চয়ই জানেন যে শনি দেবতার পূজা কখনোই সম্পন্ন হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি সর্ষের তেল ব্যবহার করছেন। যে কারণে এই সর্ষের তেল বা বিভিন্ন প্রকার তেল, যেমন ধরুন নারকেল তেল বা বিভিন্ন প্রকার পাম তেল, এই ধরনের তেল কিন্তু এই দিন কখনোই কিনতে যাবেন না, কারণ এটিও অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে মনে করা হয়। আপনার যদি কোনো ধরনের তেল কেনার প্রয়োজন পড়ে তাহলে আপনি ধনতেরাসের আগের দিন বা ধনতেরাসের পরের দিনও কিনতে পারেন। ধনতেরাসের দিন সর্ষের তেল বা কোনো ধরনের তেল কেনা একেবারেই উচিত নয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটিও কিন্তু ধনতেরাসের দিন কখনোই কিনতে যাবেন না, আর তা হলো বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। হতে পারে সেটি ছুরি, কাঁচি, কাটারি, কোদাল বা চাবুক বা বেলচা। এই ধরনের ধারালো অস্ত্র, যে অস্ত্র দিয়ে কোনো কিছু জিনিস কাটা হয়, এই ধরনের কোনো সামগ্রী ধনতেরাসের দিন কখনোই কিনতে যাবেন না, তাহলে এটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনার যদি এই জিনিসগুলি কেনার কোনো প্রয়োজন হয় তাহলে ধনতেরাসের আগের দিন বা পরের দিন কিনবেন। এই ধরনের ধারালো অস্ত্র ধনতেরাসের দিন একেবারেই কেনা উচিত নয়। চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো এই ধনতেরাসের দিন কালো রঙের কোনো জিনিস কিনতে যাবেন না। সেটি হতে পারে কালো রঙের ব্যাগ বা কালো রঙের পেপার বা কালো রঙের কোনো ধরনের বাসনপত্র। এগুলি কিন্তু কখনোই কিনতে যাবেন না, কারণ কালোকে অনেক সময় শাস্ত্রে অশুভ শক্তির প্রতীক হিসাবে মনে করা হয়। আর ধনতেরাসের এই পবিত্র দিনে সেই কারণে কালো রঙের কোনো সামগ্রী না কেনাই এই ক্ষেত্রে বাঞ্ছনীয়। তাই ধনতেরাসের দিন কালো রঙের কোনো ধরনের জিনিসপত্র কিনতে যাবেন না। প্রয়োজন পড়লে আগের দিন বা পরের দিন কিনতে পারেন। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই ধনতেরাসের দিন লোহার বাসনপত্র কখনোই কিনতে যাবেন না। এই দিন লোহার বাসনপত্র কিনলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। যদি একান্তই প্রয়োজন পড়ে তাহলে ধনতেরাসের আগের দিন বা পরের দিন কিনতে পারেন। ধনতেরাসের দিন ভুলেও লোহার বাসনপত্র কিনতে যাবেন না। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই ধনতেরাসের দিন অ্যালুমিনিয়ামের বাসনপত্র কিনতে যাবেন না, কারণ এই অ্যালুমিনিয়ামের বাসনপত্র লোহার সংকট মিশ্রিত অবস্থায় থাকে। সেই কারণে অ্যালুমিনিয়ামের বাসনপত্র এই দিন কখনোই কিনতে যাবেন না। প্রয়োজন পড়লে আগের দিন বা পরের দিন কিনতে পারেন। 7 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো ধনতেরাসের দিন আপনি ধরুন অন্য কোনো সামগ্রী বা বাসনপত্র কিনলেন, ধরা যাক কাঁসার বাসনপত্র কিনলেন অথবা আপনি পিতলের বাসন
সামগ্রী কিনলেন, সোনা বা রূপোর বাসনপত্র কিনলেন, এই দিন আপনি কাঁসা, পিতল, রূপা বা সোনার কোনোরূপ কোনো ধরনের বাসনপত্র যদি কেনেন, এই পাত্র যখন কিনবেন সেই পাত্র কেনার পর একটু জল বা ফুল ভরে বাড়িতে নিয়ে আসবেন। খালি বাসন কিন্তু আপনি বাড়িতে কখনোই আনবেন না। সব থেকে ভালো হয় আপনি যদি সামান্য জল ভরে সেই বাসন যদি নিয়ে আসেন তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর যদি সম্ভব হয় তাহলে ওই বাসন সামগ্রীতে গঙ্গা জল ভরে আনলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 8 নম্বর যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টিও কিন্তু ধনতেরাসের দিন করতে যাবেন না। আর তা হলো এই ধনতেরাসের দিন কাউকে কোনো ধরনের উপহার দেওয়ার প্রয়োজন নেই। আপনার যদি দীপাবলিতে এই উপহার দেওয়ার প্রয়োজন থাকে তাহলে ধনতেরাসের দিন কিনবেন না। আপনার নিজের গৃহের জন্য সামগ্রী কিনতে পারেন। কাউকে উপহার দেওয়ার জন্য সামগ্রী এই ধনতেরাসের দিন কখনোই কিনতে যাবেন না। এতে মনে করা হয় যে আপনার ঘরের লক্ষ্মী অন্যের ঘরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ধনতেরাসের পরের দিন আপনি উপহার দিতে পারেন বা আগের দিনও দিতে পারেন বা অন্য যে কোনো দিনও দিতে পারেন, কিন্তু ধনতেরাসের দিন উপহার সামগ্রী অন্য কারোর জন্য কখনোই কিনতে যাবেন না। এই দিন যদি কিছু কেনেন নিজের জন্য বা নিজের পরিবারের জন্য কিনতে পারেন। 9 নম্বর যে বিষয়টির কথা বলবো, ধনতেরাসের দিন আপনি যদি কোনো গাড়ি কেনেন বা কোনো জায়গা জমি কেনেন বা কোনো ফ্ল্যাট কেনেন, ওই দিন আপনি গাড়ির চাবি নিতে পারেন বা ওই দিন আপনি ফ্ল্যাটে প্রবেশ করতে পারেন, কিন্তু ওই দিন কখনোই টাকা পেমেন্ট করবেন না। আপনি তার আগের দিন পেমেন্ট করে রাখুন, অর্থাৎ ধনতেরাসের আগের দিন বা তার আগের দিন পেমেন্ট করে রাখুন। ধনতেরাসের দিন কখনোই কিন্তু গাড়ির পেমেন্ট বা জায়গা জমির পেমেন্ট কখনোই করতে যাবেন না। ধনতেরাসের আগের দিন বা পরের যে কোনো দিন আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন। এর পাশাপাশি অনেকেই বাড়িতে মাটির বা চীনামাটির শোপিস এনে থাকেন। এটিও ধনতেরাসের দিন কখনোই কেনা উচিত নয়। এই জিনিস কখনোই কিন্তু বাড়িতে আনা ধনতেরাসের দিন শুভ মনে করা হয় না। এর পাশাপাশি প্লাস্টিকের জিনিসও ধনতেরাসের দিন বাড়িতে আনবেন না। তাই চেষ্টা করুন এই সমস্ত জিনিস ধনতেরাসের দিন কেনা থেকে বিরত থাকতে। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। আপনার প্রিয়জন বা চেনা পরিচিত কোনো ব্যক্তি যদি ধনতেরাসের দিন এই জিনিসগুলি যাতে না কেনে তার জন্য এই ভিডিওটি পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।